যে ভিডিওটা দেখলেন এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। দেখেন, যে ব্যক্তিকে লাথি মারলো একজন জনগণ, এটা কিন্তু তার কর্মের ফল। সে যখন ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে বিধায় আজকে সাধারণ জনতা তাকে লাথি মারলো। পুলিশের সামনে কিন্তু লাথি মারলো। লাথি খেয়ে দেখেন ছুটে গেছে। তার মানে কি বুঝলেন? এটাই হচ্ছে কর্মের ফল। ক্ষমতা থাকা অবস্থায় যদি ক্ষমতার সঠিক ব্যবহার না করা হয়, তাহলে এরকম লাথি খেতে হবে, ডিম ছোড়া খেতে হবে, জুতার বাড়ি খেতে হবে, এর চেয়েও খারাপ কিছু খেতে হবে। যদি তাই না হবে, দেখেন পিরোজপুরের একজন আওয়ামী লীগ নেতা ইন্ডিয়ায় পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন। সেই লাশ প্রায় ৩-৪ দিন সেখানে পড়েছিল, কেউ ওই লাশ ধরতে যায় নাই। ৩-৪ দিন পর ইন্ডিয়ান পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে এবং তার আইডি কার্ড দেখে নিশ্চিত করেছেন যে ইনিই হচ্ছেন ইসাক আলী পান্না। এটাকেই বলে কর্মের ফল। তো যারা রাজনীতি করেন কিংবা করবেন, সাবধান হয়ে যান। এমন রাজনীতি করতে যায় না যে রাজনীতি করতে গেলে এই অবস্থা হবে ভবিষ্যতে। দেখেন, কুষ্টিয়াবাসীর জন্য একটি লজ্জা যে এরকম একজন জঘন্যতম ব্যক্তি কুষ্টিয়াতে জন্মগ্রহণ করেছেন। ইনু সাহেব, তিনি কয়বার মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এবার অবশ্য ক্ষমতায় যেতে পারেন নাই, কিন্তু তার আজকে কি অবস্থা। তাই ক্ষমতার অপব্যবহার করেন না। ক্ষমতার অপব্যবহার করলে এই পরিণতি আমার হতে পারে, আপনার যেমন হচ্ছে এরকম যে ক্ষমতার অপব্যবহার করবে তারই এই পরিণতি হবে, সেটা আজকে অথবা কাল। অপেক্ষা করতে হবে জাস্ট। আসসালামু আলাইকুম। যে ভিডিও সম্পর্কে যে কথাগুলো বলতে চালাম, সে কথাটা হচ্ছে কুষ্টিয়াবাসী আজকে অনেক লজ্জিত যে এরকম একজন জঘন্যতম ব্যক্তি কুষ্টিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। এই ইনু সাহেব কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় জন্মগ্রহণ করেছেন। আমার জানা মতে এবং ওই এলাকার কিছু লোকের মারফতে জানতে পেরেছি যে যদি ওই আসনে সুষ্ঠু নির্বাচন হয়, ইনু 20টা ভোট পায় কিনা সন্দেহ আছে। তাহলে সেই ব্যক্তি 2008 সাল থেকে আজ অবধি কিভাবে এতদিন ক্ষমতায় থাকলো? কার ভোটে তিনি নির্বাচিত হয়েছেন? জনগণের ভোটে অবশ্যই নির্বাচিত হন নাই, কিন্তু সেটা বৈধ হোক অবৈধ হোক, যেভাবেই হোক নির্বাচনে জিতেছেন, কিন্তু সেটা ধরে রাখতে পেরেছেন কি? আজকে তার ক্ষমতা নেই। আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই তাকে খারাপ ভাষায় গালিগালাজ করছে। আদালত চত্বরে তাকে পুলিশ নিয়ে যাচ্ছে, একজন ব্যক্তি সাধারণ মানুষ তাকে লাথি মারছে। সেই লাথি খেয়ে সে দেয়ালের সাথে ব্যথা পাচ্ছিল, সেখান থেকে রক্ষা করছে আরেক পুলিশ। আবার অনেকেই ডিম ছুঁড়ে মারছে এবং ভুয়া খারাপ ভাষায় গালিগালাজ করছে, এমনকি জুতাও নিক্ষেপ করছে অনেকেই। তাহলে সেই রাজনীতি আপনি কেন করবেন? যে রাজনীতি করতে গেলে মানুষের সম্মান পাওয়া যায় না, মানুষের কাছ থেকে খারাপ ব্যবহার পাওয়া যায়, সেই রাজনীতি আপনি কেন করবেন? যারা রাজনীতি করেন কিংবা করবেন, এই রাজনীতি কেন করবেন যে জনগণের ভালোবাসা পাবেন না? একটা গণতান্ত্রিক দেশে আপনাদের তো ক্ষমতায় নিয়েই আসবে এই সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষও যদি আপনাদের ভালো না বাসে, তাহলে সেই রাজনীতি আপনি কেন করবেন? আজকে এই ইনু সাহেব, মানিক সাহেব, এরা কত খারাপ ভাষায় গালিগালাজ করেছে দেখছেন। সাম্প্রতিক মানিক এই যে 4 তারিখ 3 তারিখে একটি টক শো হয়েছে চ্যানেল আইতে, সেখানে একজন সাংবাদিক দীপ্তি চৌধুরীকে কি খারাপ ভাষায় কত হুমকি দিয়েছে চিন্তা করছেন? এর আগেও অনেক ব্যক্তি, মানে যারা ক্ষমতায় ছিল, তারা ভাবছিল এই ক্ষমতা জীবনও যাবে না, এই ক্ষমতা চিরস্থায়ী। সেই জন্য সাধারণ মানুষের সাথে যত খারাপ আচরণ আছে, যত খারাপ কথা আছে, সব ইউজ করছে। কিন্তু আসলে এই পৃথিবীর মালিক তো উনি না। এই পৃথিবীর মালিক হচ্ছে উপরে একজন যে আছে, তিনি ইচ্ছে করলে সবকিছু করতে পারে, যেটা হাসিনা এখন হারে হারে টের পাচ্ছে। এই হাসিনা রোহিঙ্গাদের নিয়ে আসছিল শুধুমাত্র নোবেল প্রাইজ পাওয়ার জন্য, যে একটা মানুষ বিপদে পড়ছে, তাকে নিয়ে আসলে বোধহয় আলফ্রেড নোবেল তাকে নোবেল প্রাইজ দেবে, কিন্তু সেটা সে করে ভালো। আজকে তিনি নিজেই রোহিঙ্গা হয়ে গেলেন। তিনি ইন্ডিয়ার বুকে আছেন, ইন্ডিয়ার সরকারের কাছে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন। কারণ ইন্ডিয়া সরকার যদি তাকে রাখে, তাকে প্রোটেক্ট করে, তাহলে বাংলাদেশের সাথে তার সুসম্পর্ক হবে না। ইন্ডিয়া সরকার এখন ভাবছে কেন আমি এই ঝামেলা ঘাড়ে নিলাম, কারণ বহির্বিশ্ব থেকে প্রত্যেকটা দেশ ডিনাই করে দিয়েছে। সেনা প্রধানমন্ত্রী ছিল, তাকে অন্যান্য দেশ নিতে চাচ্ছে না। এটা হচ্ছে কর্মের ফল রে ভাই। যে কর্ম করেছে, এই কর্ম প্রায় 100টার উপরে শুধু হত্যা মামলা হয়েছে শেখ হাসিনার নামে।
এই যে ইনু সাহেব, কুষ্টিয়ার বুকের মানুষ, কুষ্টিয়া জেলার মানুষ, কুষ্টিয়ার মানুষ আজকে অপমান বোধ করছে যে এরকম একজন জঘন্যতম ব্যক্তি কেন কুষ্টিয়ায় জন্মগ্রহণ করলো। এছাড়া হানিফ, শুনেছি যে ওই এলাকার মানুষ বলে যে সে ইউপি নির্বাচনের একজন মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, কিন্তু সে আওয়ামী লীগের একটি বড় দলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছিল। কিভাবে? এটাকেই বলে আসলে পরিপক্ক জায়গায় পরিপক্ক ব্যক্তিকে না বসালে তার পরিণতি এটাই হয়। এই যে পাগল ছাগল বসাইছিল ওবায়দুল কাদের, সকালে এক কথা বিকালে আর এক কথা বলতো, যার মেধা মেন্টালি হয়ে গেছিলে সেই ব্যক্তিকে অত একটা পোস্টে বসাইছিল। সে যখন যা মন চেত, যা মনে আসতো তাই বলতো। আজকে শুধুমাত্র ওবায়দুল কাদের হাসিনার দুইটা ল্যাঙ্গুয়েজের কারণে আজকে হাসিনার 16 বছরের রাজত্ব ধ্বংস হয়ে গেল। বাংলাদেশের 95% মানুষ আজকে খুশি, তারা আজকে বাক স্বাধীনতা মুক্ত হয়েছে, তারা আজকে বুক ফুলে কথা বলতে পারছে যে আমি আজকে স্বাধীন। সবাই বলছে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম। 1971 সালে স্বাধীনতা অর্জন করেছি, আর 5ই আগস্ট 2024 সালে স্বাধীনতা অর্জন করলাম। তাই পরিশেষে একটি কথা বলবো, এমন রাজনীতি করেন যে রাজনীতি করলে আপামর জনতা, সাধারণ মানুষ আপনাকে কোলে তুলে রাখবে, আপনাকে প্রোটেক্ট করবে, আপনাকে সিকিউরিটি দেবে, সেই রাজনীতি করেন। আর যে রাজনীতি করলে আপনার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেবে, আপনাকে ঘেন্না করবে, আপনাকে খারাপ ভাষায় গালিগালাজ করবে, সেই রাজনীতি করেন না। সেই রাজনীতি করলে মাশরাফি বিন মুর্তজা যেমন পচে গেছে, আপনিও ওই রকম পচে যাবেন। তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।